गुड मॉर्निंग डियर स्टूडेंट्स ऑनलाइन क्लास बड़खाता डिग्री कॉलेज। आज के আমরা এইচএসসি इंग्लिश सेकेंड पेपर ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंस आलोचना करब। ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंस कয়েকটি অধ্যায় কয়েকটা লিসনে বিভক্ত আছে। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা শিখব। প্রিয় শিক্ষার্থী, আসলে প্রথমে তোমাকে সিম্পল সেন্টেন্স বুঝতে হবে। সিম্পল সেন্টেন্স হলো একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব থাকে এবং একটা অবজেক্ট থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্স হলো একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। ক্লোজ অর্থ আসলে বাক্য, আসলে একটা মূল বাক্য থাকবে এবং একটা সহকারী বাক্য থাকবে। অর্থাৎ আরও যদি আমরা ভেঙে বলি তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে বলতে হয় যে দুটো সাবজেক্ট থাকবে, দুটো ভার্ব থাকবে আর একটা কনজাংশন থাকবে। এই কনজাংশনটা বাক্যের মাঝখানেও হইতে পারে এবং সামনেও হইতে পারে। তো আমরা আজকে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা শিখব। একটু লক্ষ্য করো, কমপ্লেক্স সেন্টেন্সে চিহ্ন হিসাবে থাকে, কনজাংশন হিসাবে থাকে অ্যাজ, সিন্স, হোয়েন, রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, দো, অলদো, সো, দ্যাট, জাস্ট, দ্যাট, টেল, আনটেল, ইফ ইত্যাদি। আমরা প্রত্যেকটার জন্য একটা করে রুল পড়ব এবং প্রত্যেকটার একটা করে উদাহরণ দিই যেন তোমাদের সহজ হয় বোঝার। প্রথমে অ্যাজ, সিন্স, হোয়েন কোনো বাক্যে থাকলে এই বাক্যটাও কমপ্লেক্স সেন্টেন্স হবে এবং এই বাক্যটাকে সিম্পল করার জন্য আমাদেরকে পার্টিসিপল ইউজ করতে হবে। পার্টিসিপল অর্থ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। আমাদের যে বাক্যটা দেওয়া থাকবে সেখানে দুটো বাক্য থাকবে, দুটো বাক্যের দুটো ভার্ব থাকবে। যে ভার্বটার ক্রিয়ার কাজটা আগে হবে সেই ভার্বটার সাথে তোমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর যখনই ভার্বের সাথে আইএনজি যোগ হবে ওটা পার্টিসিপল হয়ে যাবে। পার্টিসিপল হলে তার সামনে সাহায্যকারী ক্রিয়া, সাবজেক্ট এবং যে কনজাংশনের চিহ্নটা থাকবে সেটা বাদ যাবে। যেমন একটা উদাহরণ খেয়াল করো, আমরা উদাহরণের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবে। যেমন অ্যাজ রানা was poor, he could not buy mobile. He could not buy mobile. এই বাক্যটা খেয়াল করো, এখানে অ্যাজ আছে, এটা অ্যাজ রানা ওয়াজ পোর, হি কুড নট বাই মোবাইল। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করতে যাব তোমাকে প্রথমে খেয়াল করতে হবে যে এই বাক্যটার সাবজেক্ট এক কিনা। যদি সাবজেক্ট এক হয় তাহলে আমরা প্রথম বাক্যকে পার্টিসিপল ইউজ করব। তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর সাথে আইএনজি যোগ করা মানে বি ভার্বের সাথে আইএনজি যোগ করা। তার মানে অর্থাৎ বিং পুয়ার, এখানে এই সাবজেক্ট আর রানা একই রকম, এই জন্য প্রোনাউনের বদলে আমরা লিখব রানা। রানা কুড নট বাই মোবাইল, কুড নট বাই মোবাইল। এটা হলো কমপ্লেক্স আর এটা হলো সিম্পল। বাই মোবাইল। তাহলে যদি কোনো বাক্যের সাবজেক্ট এক হয় তাহলে প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর থাকলে হবে বিং, আর যদি মূল ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা আরেকটা উদাহরণ আমি বলতেছি, এটা সাবজেক্ট ভিন্ন। অ্যাজ, ডিয়ার স্টুডেন্টস, আমরা কমপ্লেক্স সেন্টেন্সের আরেকটা উদাহরণ লক্ষ্য করি। অ্যাজ, সিন্স, হোয়েন যদি কোনো বাক্যে থাকে ওটাকে সিম্পল করার সময় আমাদেরকে পার্টিসিপল ইউজ করতে হয়। আর অ্যাজ, সিন্স, হোয়েন এর দুটো রুল খেয়াল করতে হবে। যদি সাবজেক্ট এক হয় এক ধরনের আর সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে দুইজনই থাকবে। আমি সাবজেক্ট একই রকমের একটা বাক্য দেখাইছি, রানা ওয়াজ পুয়ার, হি কুড নট বাই এ মোবাইল। এটা হলো সাবজেক্ট এক। আর সাবজেক্ট যদি ভিন্ন হয় তখন হবে এইরকম। যেমন অ্যাজ দি ওয়েদার, অ্যাজ দি ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, অ্যাজ দি ওয়েদার ওয়াজ very cold, we could not go out. Weather was rough, R-O-U-G-H, rough, we could not go out. We could not go out. খেয়াল করো শিক্ষার্থী, দি ওয়েদার
আর উই সাবজেক্ট ভিন্ন, সাবজেক্ট ভিন্ন হলে কাউকে বাদ দেওয়া যাবে না, দুজনেই থাকবে, শুধু কনজাংশনটা বাদ যাবে। তাহলে আমাদের এটা লিখতে হবে কমপ্লেক্সকে সিম্পল করতেছি, আমরা কমপ্লেক্সকে সিম্পল করতেছি। তাহলে সিম্পল হবে দি ওয়েদার, দি ওয়েদার। আর এখানে ভার্ব হলো ওয়াস, এটার সাথে আইএনজি যোগ করা যাবে না, এটার প্রেজেন্ট ফর্ম হলো বি, বির সাথে আইএনজি যোগ করে লিখতে হবে বিং, বিং রাফ। আজকের ওয়েদার খুব খারাপ, উই কুড নট গো আউট, উই কুড নট গো আউট, আমরা বাইরে যাইতে পারবো না, গো আউট। তাহলে খেয়াল করো এখানে সাবজেক্ট ভিন্ন দেখি দুইজনেই আসি আমরা। আর যদি সাবজেক্ট এক হয় তাহলে প্রথম সাবজেক্টটা বাদ দিয়ে দ্বিতীয় জায়গায় যে প্রোনাউন থাকবে সেই জায়গায় আমরা সাবজেক্টটা উল্লেখ করব। তাহলে এই উদাহরণ তোমাদের বোঝার জন্য যথেষ্ট। এর পরবর্তীতে আরও তোমরা বাসায় যদি এই বিষয়ে প্র্যাকটিস করো তাহলে উত্তর আরও সহজ হবে। যেমন আমি আরেকটা উদাহরণ দেই, হোয়েন দ্য পুলিশ কেম দি থিপ র্যান অ্যাওয়ে, অর্থাৎ যখন পুলিশ আসলো চোর পালালো। তো এই বাক্যকে যদি আমরা সিম্পল করতে বলি, তুমি খেয়াল করবে এখানে হোয়েন আছে, সাবজেক্ট ভিন্ন, তাহলে দুইজনেই থাকবে এবং পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে তোমাকে বলতে হবে দি পুলিশ কামিং, কমা দি থিপ র্যান অ্যাওয়ে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখব, সেটা হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বাক্যের প্রথমে থাকে না, থাকে দুটো বাক্যকে যুক্ত করার জন্য মাঝখানে বসে। তাই এই রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্য পরীক্ষায় আসে, এগুলা একটা আমরা উদাহরণ খেয়াল করি, তাহলে আমরা সিম্পল করতে সহজেই করতে পারবো। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হলো হু, হু ইজ দ্যাট, হু, হু ইজ আর দ্যাট, এগুলা যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা ওই বাক্যকে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আবার পার্টিসিপল ইউজ করব, পার্টিসিপল ইউজ করব। পার্টিসিপল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে তোমাকে আইএনজি যোগ করার নামই হলো পার্টিসিপল। যেমন আমি একটা উদাহরণ লিখতেছি, দি স্টুডেন্টস, দি স্টুডেন্টস হু আর আইডেল, হু আর আইডেল ক্যান নট পাস ইন দ্য এক্সাম, ক্যান নট পাস, এইটুকুই থাকলো। এটাকে যদি আমরা বলি যে সিম্পল করো, তাহলে তোমাকে করতে হবে এরকম, কীরকম, রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, এটা উঠে যাবে, এরপরে যে ভার্ব থাকে সেটার সাথে তোমাকে পার্টিসিপল ইউজ করতে হবে, অর্থাৎ আইএনজি যোগ করতে হবে। তো এখানে ভার্ব হলো আর, তারের সাথে তো আইএনজি যোগ করা যাবে না, কারণ আরিং লেখা যায় না। তাহলে আর এর প্রেজেন্ট ফর্ম হলো বি, তাহলে তোমাকে বির সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ দি স্টুডেন্টস, রিলেটিভ প্রোনাউনটা উঠে গেল। এরপরে হলো বিং, বিং আইডেল, আইডেল ক্যান নট পাস, যারা যেসব স্টুডেন্ট অলস তারা পাস করতে পারে না। খেয়াল, ক্লিয়ার? তোমাকে খেয়াল করতে হবে যে এখানে যদি সাবজেক্ট কি আছে, সাবজেক্টটা এখানে দি স্টুডেন্টস, এর পরবর্তীতে রিলেটিভ প্রোনাউনটাকে সাবজেক্টটাকে ফলো করছে, রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, তারপরের ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমি আরও একটা উদাহরণ দেই, তোমরা আরও সহজ হোক, আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, দি বার্ড দ্যাট কাম টু আওয়ার কান্ট্রি ইন উইন্টার, দ্যাট কাম টু আওয়ার কান্ট্রি, কাম টু আওয়ার কান্ট্রি ইন উইন্টার, শীতকালে যেসব পাখি আসে তাদেরকে বলা হয় অতিথি পাখি, আর কল্ড গেস্ট বার্ড, আর কল্ড গেস্ট বার্ড। এটাকে যদি আমরা সিম্পল করতে বলি, তা তোমাদের খেয়াল করতে হবে যে রিলেটিভ প্রোনাউন আছে দ্যাট, এই রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, এর পরের ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে ভার্ব আছে একটা কাম আর একটা আছে আর কল্ড, তাহলে প্রথমটার সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে। তাহলে উত্তর, তাহলে লিখবো আমরা কি, দি বার্ড, রিলেটিভ প্রোনাউনটা উঠে গেল, কামিং, যখন আইএনজি যোগ করব কোনো ভার্বের শেষে যদি ই থাকে সেটা বাদ দিতে হবে, টু আওয়ার কান্ট্রি, টু আওয়ার কান্ট্রি ইন উইন্টার, কান্ট্রি ইন উইন্টার মানে শীতকাল, ইন উইন্টার আর কল্ড গেস্ট বার্ড, আর কল্ড গেস্ট বার্ড, তাদেরকে বলা হয় অতিথি পাখি, গেস্ট বার্ড। আমি লিখছি
প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা সিম্পল হলো দি বার্ড কামিং টু আওয়ার কান্ট্রি ইন উইন্টার আর কল্ড গেস্ট বার্ড। তাহলে আমি দুইটা রুল অলরেডি আলোচনা করলাম। একটা হলো অ্যাজ সিন্স হোয়েন থাকলে পার্টিসিপল ইউজ করতে হয়, আবার রিলেটিভ প্রোনাউন থাকলেও পার্টিসিপল ইউজ করতে হয়। পার্টিসিপল ইউজ করা মানে হলো যে ক্রিয়াটার কাজ আগে হয়েছে সেই ক্রিয়াটার সাথে আইএনজি যোগ করা। তাহলে লক্ষ্য রাখো, আমরা পরবর্তীতে আরেকটা নতুন রুলে যাচ্ছি। যেমন আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের আরেকটা কানেক্টর হলো, কনজাংশন হলো সো দ্যাট। সো দ্যাট দুই প্রকারের, একটা হলো সো দ্যাট একসাথে, আর একটা আছে সো ড্যাশ ড্যাশ দ্যাট। এই ধরনের বাক্য যদি থাকে, সো দ্যাট থাকলে টু ব্যবহার করে সিম্পল করতে হয়, আর সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকলে টু ব্যবহার করে সিম্পল করতে হয়। তা আমি একটা উদাহরণ দিই, তোমরা সহজেই বুঝতে পারবে। যেমন উই ইট so that we can live, so that we can live, এটাকে আমরা বলছি যে সিম্পল করো। তখন তোমাকে খেয়াল করতে হবে যে সো দ্যাট আছে, তা যেখানে সো দ্যাট আছে সেখানে লিখবো টু, আর সো দ্যাটের পরে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া বাদ যাবে। আমি উদাহরণ দিচ্ছি, তাহলে উত্তর হবে উই ইট ইনফিনিটিভ টু, তারপরে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া বাদ টু লিভ, তাহলে উত্তর সিম্পল হয়ে গেল উই ইট টু লিভ। তাহলে এরকম বাক্য যদি আমাদেরকে আবার কমপ্লেক্স করতে বলে তখন তোমরা লিখবে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। আরেকটা উদাহরণ দিচ্ছি, সো ড্যাশ ড্যাশ দ্যাট। যেমন দি বয় ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট রাইজ আর্লি। ছেলেটা এত লেজি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। তাহলে এটা সিম্পল করতে গেলে তোমাদেরকে খেয়াল করতে হবে, সো ড্যাশ ড্যাশ সোর বদলে লিখতে হবে টু, আর এরপরে তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমি এটার উদাহরণ লিখি, খেয়াল করো। তাহলে এটার সিম্পল হবে দি বয় is too lazy to rise early, তাহলে দেখো এখানে এই যে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া এই দুইটা বাদ গেছে, আর রিলেটিভ প্রোনাউন দ্যাটটাও বাদ গেছে। তাহলে সিম্পল হলো দি বয় ইজ টু লেজি টু রাইজ। এখানে তোমাদেরকে খেয়াল করতে হবে একটা জিনিস, যেন সাবজেক্টটা এক হয় তখন এই রুল, আর যদি সাবজেক্ট ভিন্ন হয় তখন অ্যাডজেক্টিভের পরে ফর ব্যবহার করে প্রোনাউন লিখতে হবে। আমি একটা উদাহরণ দেই, তোমরা লক্ষ্য করো। যেমন দি কোশ্চেন ইজ সো হার্ড that the students cannot answer। এই বাক্যকে যদি আমরা সিম্পল করতে বলি তখন তোমার খেয়াল করতে হবে যে দি কোশ্চেন একটা সাবজেক্ট, আবার দি স্টুডেন্ট একটা সাবজেক্ট ভিন্ন হলে তোমাকে দুইজনকেই বাক্যে রাখতে হবে, এই জন্য তোমাকে প্রোনাউন ব্যবহার করতে হবে। যেমন খেয়াল করো, তাহলে উত্তর হবে দি কোশ্চেন ইজ টু হার্ড, এই দ্যাট বাদ যাবে, এরপরে হবে ফর দ্য স্টুডেন্টস, এরপরে এই যে টুর বদলে হবে ছোট টু, হ্যাঁ, টু আনসার। উত্তর হবে তাহলে দি কোশ্চেন ইজ টু হার্ড ফর দ্য স্টুডেন্ট টু আনসার। যে প্রশ্নটি এত কঠিন যে ছাত্রছাত্রীরা উত্তর দিতে পারে নাই। তাহলে আবার আমি রিপিট করতেছি, সো দ্যাট থাকলে ইনফিনিটিভ টু ব্যবহার করে সিম্পল করবা, আর সো ড্যাশ ড্যাশ দ্যাট যদি থাকে তাহলে টুর ব্যবহার করে সিম্পল করতে হবে। আমরা আর পরবর্তীতে আরও কয়েকটা উদাহরণ দেখি, এগুলো একটা করে বাক্যর একটা করে উদাহরণ।
তোমরা একবার উদাহরণটা লক্ষ্য করলে এবং ওটা যদি প্র্যাকটিস করো তাহলে আর কখনো ভুলবা না এবং ভুলও হবে না। ইফ, প্রথমে একটা দেখো ইফ। ইফ যদি হ্যাঁ বোধক হয়, ইফ কোনো বাক্যে যদি হ্যাঁ বোধক হয়, তাহলে হ্যাঁ বোধক যদি হয় তাহলে তোমাকে লিখতে হয় বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে একটা উদাহরণ দেই, ইফ ইউ ফলো মি, ইফ ইউ ফলো মি you will make a good result, you will make a good result, you will make a good result। এই বাক্যকে যদি আমরা সিম্পল করতে দেই তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে ইফ এটা হ্যাঁ বোধক আছে, তাহলে তোমাকে লিখতে হবে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। তার মানে কনজাংশন সাবজেক্ট বাদ, তাহলে উত্তর হবে বাই ফলোয়িং মি। আর এই দ্বিতীয় বাক্যটার কোনো পরিবর্তন হবে না, ওটা ঠিকই থাকবে। তাহলে লিখবা ইউ উইল মেক এ গুড রেজাল্ট, ইউ উইল মেক এ গুড রেজাল্ট। তাহলে খেয়াল রাখবা ইফ যদি হ্যাঁ বোধক হয় তাহলে হবে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। একটা উদাহরণ দিলাম, ইফ ইউ ফলো মি ইউ উইল মেক এ গুড রেজাল্ট। উত্তর হলো তাহলে সিম্পলের উত্তর হলো এটা কি, বাই ফলোইং। ইফ যদি না বোধক হয় তখন অর্থটা দাঁড়াবে অন্যরকম, তখন লিখতে হবে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন উদাহরণটা লক্ষ্য করো, এগুলো একবার উদাহরণ ভালো করে দেখলে ভুল হয় না। ইফ যদি না বোধক বাক্য থাকে তাহলে তোমাদের লিখতে হবে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করলে সিম্পল হবে। যেমন ইফ ইউ ডু নট লার্ন ইয়োর লিসন এভরি ডে, লার্ন ইয়োর লিসন, you will fail in the exam, you will fail। আমরা এই বাক্যকে যদি সিম্পল করতে বলি তোমাকে লিখতে হবে ইফ ইউ ডু নট লার্ন, এটা না বোধক, তাহলে তোমার উত্তর আসবে, তাহলে শুরু করতে হবে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে ভার্ব হলো লার্ন, তাহলে উইদাউট প্লাস লার্নিং, উইদাউটটা প্রিপোজিশন, এই জন্য ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে। তাহলে উইদাউট লার্নিং you will fail। অথবা তাহলে আমরা ইফের দুইটা পেলাম, একটা ইফ যদি হ্যাঁ বোধক হয় তাহলে লিখতে হয় বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, আর ইফ যদি না বোধক হয় তাহলে লিখতে হয় উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আমরা বেশ কয়েকটা আলোচনা করছি, আর দুই একটা আলোচনা করলে আমাদের মোটামুটি একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার রুলগুলো আলোচনায় চলে আসছে আর কি। আর একটা আছে ইম্পর্টেন্ট, এটা হলো দো। কোনো বাক্যে যদি দো থাকে ওটাও কমপ্লেক্স, এই দোটাকে সিম্পল অথবা দো অলদো, এটাকে সিম্পল করার সময় আমাদেরকে ব্যবহার করতে হয় ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, ইন স্পাইট অফ, এরপরে ভার্ব থাকলে আইএনজি যোগ হবে। যেমন আমি একটা উদাহরণ লিখতেছি, দো রানা had qualification he missed the job, মানে রানার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরিটা পেল না। এই বাক্যকে যদি আমরা সিম্পল করতে বলি তোমাদের খেয়াল করতে হবে দোর বদলে লিখতে হবে ইন স্পাইট অফ। আর সাবজেক্ট যদি এক হয় রানা আর প্রোনাউন হি যদি থাকে তাহলে আমরা প্রথমে আর সাবজেক্ট লিখবো না, প্রোনাউনের জায়গায় লিখবো। আর এখন তাহলে রানা বাদ, তাহলে এখন থাকলো হ্যাডের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ, তখন তোমার আইএনজি যোগ করতে লিখতে হবে হ্যাভিং কোয়ালিফিকেশন, তারপরে এই প্রোনাউনের জায়গায় লিখবো রানা মিসড দ্য জব। তাহলে এটার উত্তর হলো ইন স্পাইট অফ হ্যাভিং কোয়ালিফিকেশন রানা মিসড জব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে কমপ্লেক্স সেন্টেন্সের সিম্পল করার
যেগুলো শব্দ বললাম, যেগুলো আলোচনা হলো, এগুলো যদি তুমি রপ্ত করো, ভালো করে প্র্যাকটিস করো বাসায়, তাহলে তোমার কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা খুব সহজ হবে। আসলে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা, আমরা সেন্টেন্স চিনি না এবং টেন্স চিনি না, এবং কমপ্লেক্স সেন্টেন্স কেমন করে সিম্পল করতে হয় এগুলো যদি একবার করি তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য নাম্বার পাওয়া খুব সহজ হবে। আশা রাখি তোমাদের বুঝতে সহজ হয়েছে এবং উদাহরণগুলো বাসায় আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা যাবে। আমি অ্যাট এ গ্লান্স আরেকবার বলতেছি যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল করার জন্য অ্যাজ সিন্স হোয়েন যদি থাকে তাহলে তোমরা পার্টিসিপল ইউজ করবা, 1। 2 নাম্বার, যদি রিলেটিভ প্রোনাউন থাকে হু হুইজ দ্যাট, তখনও তুমি পার্টিসিপল ইউজ করে এগুলোকে সিম্পল করবা। যদি দো অলদো থাকে তাহলে এটাকে ইনস্পাইট অফ ব্যবহার করে সিম্পল করবা। সো দ্যাট যদি থাকে তাহলে ইনফিনিটিভ টু ব্যবহার করে সিম্পল করবেন। আর সো দ্যাট ড্যাশ দ্যাট যদি থাকে তাহলে টু টু ব্যবহার করবেন। আর ইফ যদি হ্যাঁ বোধক হয় তাহলে উত্তর হবে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আর ইফ যদি না বোধক হয় তাহলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে তোমাকে সিম্পল করতে হবে। আমরা যে 8টা রুল আলোচনা করছি, এই 8টা রুল ভালো করে প্র্যাকটিস করলে তোমার জন্য 2 মার্ক খুব সহজ হয়ে যাবে। আশা রাখি তোমাদের ভালো লাগবে এবং আগামী ক্লাস আমরা এর বাকি অংশ করার জন্য প্রস্তুতি নেব, বাসায় দেখব। সবাইকে ধন্যবাদ।